বন্ধুরা আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বানাবো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি বানাতে কি কি উপকরণ লাগছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু ঘোল বানিয়ে রেখেছি, কয়েকটা গোটা গরম মশলা, 3টে কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ, পেঁয়াজ বাটা, পোস্ত আর সর্ষে বাটা, কালো সর্ষে, আর নারকেল কুড়া, আর তেল, নুন, হলুদ। মাছটা আমি নুন হলুদ মেখে নেব। মাছটা আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। গ্যাসটা আমি জ্বালিয়ে দেব, দিয়ে কড়াইটা গরম করে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে এপিট ওপিট করে একটু ভেজে নেব হালকা করে। মাছটা আমি উল্টে দেব, এপিট ওপিট হালকা লাল করে একটু ভেজে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যায়। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আমি আর তেল দেবো না, ওই তেলেই আমি কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন দেব। ফোড়নের গন্ধটা বেরোলেই আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নেব, কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এবার যে মশলাটা গুলে রেখেছিলাম ঘোল বানিয়ে, সেটাকে দিয়ে ভালো করে আমি কষে নেব। আমার মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। আমি 2 চামচ সর্ষে পোস্ত বাটা দিয়ে আর একটু ভালো করে কষে নেব। দেব একটুখানি জল দিয়ে ভালো করে কষে নেব এটাকে। আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, ওটাকে আমি জল দিয়ে ভালো করে চটকে দুধটা বের করে নেব। নারকেলটা আমি ভালো করে চটকে দুধটাকে বের করে নেব, মশলাটা কষা হতে হতে। নারকেলটা আমার চটকে দুধ বেরিয়ে গেছে, আমি এবার এটা সেঁকে নেব। ছেঁকে পুরো দুধটাকে বের করে নেব। আপনারাও এইভাবে করবেন। নারকেলের দুধটা আমি পুরো বের করে নিয়েছি, 1 বাটি দুধ হয়েছে। আমি এবার এবারে আমি ঢাকাটা খুলে দেখব
দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমি এবার নারকেলের দুধটা দিয়ে দেব। নারকেলের দুধটা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব, ভালো করে ফুটিয়ে তারপরে মাছগুলো দেব। আপনারা দেখুন, বন্ধুরা আমার ঝোলটা ফুটে গেছে। আমি এবারে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আর একটুখানি ফুটিয়ে নেব, আর দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। আর একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা আমি ঢাকা খুলে দেখব, দেখুন কি সুন্দর রং এসেছে। আমি দিয়ে দেব একটুখানি চিনি। চিনি আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। আর দেব 1 চামচ গুঁড়ো গরম মশলা। আর দেব একটু ঘি। দেখুন কত সুন্দর রং হয়েছে দেখতে। আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা আমার চিংড়ি মাছের মালাইকারি আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখতে, দেখুন খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে। আপনারা খেয়ে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার।